আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘোরাতে স্বাগতম। আজকে আমি নতুন একটা টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওতে থাকবে ছোলা সংরক্ষণ, ছোলা এবং আলু পুরা রমজান মাস কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি একটা গামলাতে ছোলা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ধুয়ে উপরের ময়লাগুলো ফেলে দিব। আমি ছোলাটা পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে নিয়েছি। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইটা ছোলাটা ভেজা পর্যন্ত আমি অপেক্ষা করব। নিয়ে নিয়েছি আর আগে থেকে ভিজে রাখা ছোলা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। আমি ছোলাগুলা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু আলু। আমি এখন প্রেসার কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এই ছোলার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখন প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিব। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর আমি এখন চুলাটা ধরিয়ে দিব। আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি আর আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব, কারণ ছোলার কালো একটা পানি বেরোয়েছে। আমি এখন পানি দিয়ে ধুয়ে ছোলাগুলা পানি ঝরিয়ে নিব। এই তো আমি এই ধরনের বক্স নিয়ে নিচ্ছি। এগুলো টক দইয়ের বক্স। আমাদের ঘরে সাধারণত এরকম বক্স থাকে, এরকম চকলেটের বক্স। আমি এখন এই বক্সগুলোর মধ্যে ছোলাগুলা নিয়ে নিব। এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি, আমার একদিনের যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু করে নিয়ে নিব। আর সঙ্গে আমি একটা আলু রেখে দিচ্ছি। আমি আলুটা ছিলবো না, ছিললে আলুর কালারটা নষ্ট হয়ে যাবে, এজন্য আলুটা আমি ওইভাবে রাখতেছি। আর আমি বাকি বাটিতেও এইভাবে রেখে দিব। আপনারা চাইলে পলিথিনে কিংবা জিপলক ব্যাগেও রাখতে পারেন, চাইলে বড় বাটিতে একসঙ্গে সবগুলা রেখে দিতে পারেন। এই তো আমি ছোলাগুলো বাটিতে নামিয়ে নিয়েছি আর আমি আজকে এইভাবেই রেখে দিব। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।